বন্ধুরা দেখেন এই যে ঘরের চাল এই যে এখানে কাগজ দিছেন কে? কাগজ কাগজ দেখতেছি, কাগজ দিছেন কে? কানা কানা। এই দেখেন এই যে চাল কানা, এই যে কাগজ দিয়ে রাখছে। আবার এই যে এখানে কানা, এই যে ভালোভাবে দেখাও একটু। এই যে এইখানে কানা, এই যে কাগজ দিয়ে রাখছে। গরুর গোস্ত কতদিন হলো খায় না, এটা তার মানে মনেই আসছে না যে খায় না। এরকমই হয় গ্রামের যারা অসহায় মানুষ, গরিব মানুষ। তো বন্ধুরা এই দেখেন কিছু মাল কাঁধে নিয়েছি, গাড়ি নিয়ে আসবো, কিন্তু একা মানুষ আর কি করব। তো কাঁধে নিলে সমস্যা নাই, কারণ আমরা খেটে খাওয়া মানুষ, আমাদের কষ্ট করাই কাজ। তো যাচ্ছি এক অসহায় মার বাড়িতে, দেখবো আজকে আসলে তার কি পরিস্থিতি, দেখার পর কথাবার্তা বলবো এবং জিনিসগুলো তাকে দেব। বাড়িতে কি মানুষজন আছে? বাড়ির মানুষজন কেউ বাড়ান, আসেন আসেন, বাড়ি আসেন। তাহলে আপনার কামাই কাজি করার কি মানুষজন আছে নাকি? কি খান, কিভাবে কিভাবে চলেন? কাম হারা তো মানুষ নাই, চলিবে। তো বন্ধুরা, বয়স্ক মানুষ সুন্দরভাবে কথা বলতে পারে না, আর এমনিতেই একটু সেরকম মানুষের মধ্যে কথা বলতে পারে না। তো আসলে খুব অসহায় মানুষ, আমি যতটুকু জানি অনেক গরিব মানুষ। যদি একটু দেখতে চান তাহলে দেখাই, ঘরের ভিতরে আসেন। তো বন্ধুরা দেখেন এই যে ঘরের চাল, এই যে এখানে কাগজ দিছেন কে? কাগজ কাগজ দেখতেছি, কাগজ দিছেন কে? কানা কানা। কথা তেমন ভালো বলতে পারে না, তবে আমি এই ঘরের ভিতরে এসে দেখি এই অবস্থা। এই দেখেন এই যে চাল কানা, এই যে কাগজ দিয়ে রাখছে। আবার এই যে এখানে কানা, এই যে ভালোভাবে দেখাও একটু। এই যে এইখানে কানা, এই যে কাগজ দিয়ে রাখছে। আর দেখেন এই যে ঘরের ভিতরে জরাজীর্ণ অবস্থা। এই দেখেন, ওই দেখেন চাল চাল, এই একটু দেখাও, ওই টং দেখাও। চাল ওই যে ওইখানে কিন্তু সূর্যের আলো ভিতর দিয়ে পড়তেছে কিন্তু, তাই না? বড় একটা ফুটা, ও বৃষ্টি আসলে ওইখানে পানি পড়ে না। ওই যে এখানে যে ফুটা দেখতেছি, পানি পড়ে না। এই যে এদিকে দেখেন, এই যে দেখেন এই এই অবস্থা, অত্যন্ত জরাজীর্ণ অবস্থা। এদিকে এদিকে ক্যামেরা দাও। তো ঘরের মধ্যে এই অবস্থা। আসো বাইরে আসো, আর দেখান লাগবে না, তাদেরকেও দেখাইলাম কি অবস্থা। তো এরকম মানুষও আমাদের গ্রামে অনেক আছে। ধীরে ধীরে আমি এগুলো যাদেরকে দেব অবশ্যই দেখতে পারবেন। এর চেয়ে খারাপ পরিস্থিতিতেও মানুষ আছে আমাদের এই গ্রামে, অবশ্যই দেখাবো ইনশাল্লাহ। তবে আমার অনুরোধ, এইগুলো মানুষের পাশে থাকবেন। আর পাশে যদি আপনারা টাকা পয়সা দিয়ে নাও থাকতে পারেন, 10 টাকা 20 টাকা দিয়ে যদি হেল্প করতে পারেন তাহলে অনেক ভালো। আর যদি তা না পারেন, অবশ্যই আমাদের ভিডিওটা শেয়ার করে দিবেন। আর শেয়ার করলে আমাদের ভিডিওটা অনেক মানুষের কাছে পৌঁছে যাবে, ভালো ভালো মানুষের কাছে যাবে, যারা আমাদের ভিডিও দেখবে এবং হয়তো বা এই অসহায় মানুষদের জন্য কিছু করবে। গরুর গোস্ত কি খাইছেন এই 2-1 মাসের মধ্যে? না খান নাই? না কতদিন হলো খান না? না, আমার 5-6 মাসের মধ্যে খাই নাই। 5-6 মাসের মধ্যে খান নাই? তো দেখেন কি পরিস্থিতি, 5-6 মাসের ভিতরেও গরুর গোস্ত এদের কপালে জোটে নাই। 5-6 মাস বলতে হয়তো বা মনেই নাই যে কবে খাইছে। যাই হোক, আজকে গরুর গোস্ত এনেছি। এই যে আলহামদুলিল্লাহ, অল্প হলেও গরুর মাংস নিয়ে এসেছি, খেতে পারবেন ইনশাল্লাহ। আর একটা হচ্ছে সয়াবিন তেলের 1 লিটারের বোতল, 5 কেজি চাউল, খাওয়ার চাউল, 1 কেজি মুসুরের ডাল, 2 কেজি পেঁয়াজ, একটা ভর্তা খাওয়ার খাঁটি সরিষার তেল, 1 কেজি লবণ, 1 কেজি চিনি, 2 কেজি আলু। মোট 10টি আইটেমের জিনিস আমরা দিয়েছি। যেগুলো জিনিস দিয়েছি প্রত্যেকটা মানে কাজে লাগবে এরকম। তো আমাদের এই জিনিসগুলো ঢাকা শ্যামলী থেকে এক আপু দিয়েছে, তার নাম বলতে নিষেধ করেছে। তো সেই আপুর জন্য কিছু বলেন। বলে আমি বলতেছি যে সেই আপন আমি ওই ঢাকা তারাজন ভালো চলে, গরিব নাচা মানুষজন এরা ভালো খাওয়া দাওয়া দোয়া হরে পারে।
তো আপনাদের এই দোয়াই সবচেয়ে বড়। তো আর আমি আবারও বলবো, যারা আমাদের ভিডিও দেখবেন অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। তো বন্ধুরা, আবারও চলে আসলাম আরেকটি অসহায় ফ্যামিলিতে, একদম গরিব ফ্যামিলি। আসুন দেখি বাড়িতে লোকজন আছে কিনা। বাড়ির মানুষজন কি আছেন? একটু বাইরে আসেন। আসেন। তাহলে কেমন আছেন? আল্লাহ খুব ভালো লাগছে। তো যাই হোক, তাহলে বাড়ির লোকজন, বাড়ির বাইজান কনে কামলা বেঁচে গেছে। কামলা বেসপের গেছে, হ্যাঁ মাঠে কাজ করে। হ্যাঁ। হ্যাঁ, তাতে কি এবার সংসার মোটামুটি ভালোই চলে নাকি কিরকম টানাটানি? আল্লাহ চালাই মোটামুটি একরকম, কিন্তু টানাটানি তো হয়, কষ্ট। কষ্টই হয়। তো এই সংসারে মানুষজন কয়জন? 5 জন। 5 জন, মানে আপনার ছেলে পেলে আছে নাকি? 5 জন কারা কারা? পলে মেয়ে, তারপরে 2 ছেলে আর আমরা 2 জন। মানে ছেলে মেয়ে দিয়ে 3 জন আর হচ্ছে আপনারা 2 জন, হ্যাঁ 5 5 জন। জন। 5 জনের সংসারে খুব মানে টানাটানি। টানাটানি তো হয়েছে। তাহলে এগুলো জিনিস যে মানে আমরা নিয়ে আসছি, তাতে কি আপনি খুশি? খুশি গরুর গোস্ত কি 2-1 মাসের মধ্যে খাওয়া হয়েছে? না, রামদিনে তাতে আনুমানিক কত দিন হলো খান না? তা তো মেলা দিনই তো হইলো। অনেক দিন হলো খান না, মনে পড়তেছে না। গরুর গোস্ত কতদিন হলো খায় না, এটা তার মানে মনেই আসছে না যে খায় না। এরকমই হয় গ্রামের যারা অসহায় মানুষ, গরিব মানুষ, তাদের ভালো মন্দ খাওয়া খুব কষ্টের ব্যাপার। তা আপনি কি কাজ করেন নাকি? এগুলো কি সুতার কাজ করেন? আচ্ছা, আর এই যে ঘরের অবস্থা দেখেন, এই দেখেন, এই যে টিনগুলো নষ্ট হয়ে গেছে, এই যে ফুটা হয়ে গেছে। ঘরের ভিতরে আসেন, একটু দেখাই ঘরের ভিতরে অবস্থা কি অবস্থা। এই যে ঘরের অবস্থা দেখেন, এই ভাঙ্গাচুরা। মানে যাদের একদম রুজি রোজগারের পথ কম, মানে খেটে খাওয়া মানুষ, অথবা যাদের কোনো কিছু আয়ের উৎস খুবই কম, তাদেরকে আমরা এই জিনিসগুলো দিচ্ছি। আমরা দিচ্ছি এই যে 1/2 কেজি লাল চা, 1 বোতল সয়াবিন তেল, 1 কেজি মসুর ডাল, একটা ছোট খাঁটি সরিষার তেলের বোতল ভর্তা খাওয়ার জন্য, 1 কেজি চিনি, 1/2 কেজি গরুর গোস্ত, 5 কেজি চাউল, 1 কেজি লবণ, 2 কেজি আলু, 2 কেজি পেঁয়াজ। তো আমরা এই জিনিসগুলো এই কারণেই দিয়েছি যে যেগুলো একদম প্রতিদিন নিত্য প্রয়োজনীয় কাজে লাগে, যেগুলো ছাড়া সংসারে একদম মানে চলা কঠিন, সেইগুলো জিনিস আমরা দিয়েছি। তো আমাদের এই জিনিসগুলো দিলাম, তাতে আপনি কি খুশি? আল্লাহ খুব খুশি। তো তাহলে আমাদের এই জিনিসগুলো দিয়েছে ঢাকা শ্যামলী থেকে এক আপু, তার জন্য কি কোনো কিছু বলবেন? বলাই তো দরকার, চলা খুব কষ্ট, ঘর দুয়ার দেওয়া ফেলনা দেওয়ার মতন তৌফিক দেয় না, আল্লাহ দিব, আল্লাহ যেন দিবার দেয় তার। মানে আপনি বলতে চাচ্ছেন যে আপু এগুলো দিছে, আপুর মতো আরো 2-1 জন যেন মানে এগুলো ভালো কাজের সাথে থাকে এবং এগুলো যেন দিতে পারে নাকি? হ্যাঁ, এগুলো কাজে যেন আরো আল্লাহ যেন দিবার দেয়, তাক যেন বরকত দেয় আল্লাহ। তো আমার কথা হলো যে এই হয়তো সবাই মানে সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারে না, আর যারা মন থেকে দোয়া করার কথা এমনিতেই করবে। তো তারপরে আমি বলতেছি আপুর জন্য আপনারা দোয়া করবেন। তো দুয়াই তো হারেন, আল্লাহ যেন তাক দিবার দেয়, আরো যেন দেয়। তো অবশ্যই আমাদের এই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন, যেন আমরা এই মানবিক কাজগুলো করে যেতে পারি, এবং এই ভিডিওগুলো এমন কোনো মানুষের কাছে পৌঁছে যাক। বেশি বেশি শেয়ার করুন, যেন এমন কোনো মানুষের কাছে পৌঁছে যাক যেন এই অসহায় গরিব মানুষদের পাশে দাঁড়াতে পারে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।